আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। অষ্টম অধ্যায়ে আরও একবার সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের এটি ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে থাকবে 195 পৃষ্ঠার দুটি সমস্যা রয়েছে, তার সমাধান। তো শুরু করছি সমস্যা 1 দিয়ে। এই টিউটোরিয়াল দেখার আগে অবশ্যই কিন্তু এর পূর্বের টিউটোরিয়ালটি দেখে নিতে হবে, তাছাড়া কিন্তু এই অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে। তাই সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নেবেন। সমস্যা 1, দিন রাত্রি কীভাবে সংঘটিত হয় তা পরীক্ষা করার জন্য তুমি পাতলা প্লাস্টিক পেপার দিয়ে 16 সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাও। ভূগোলক মানে হচ্ছে পৃথিবীটা যেরকম সেরকম একটা বস্তু আর কি, এটাই হচ্ছে ভূগোলক। প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম 5 টাকা। প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম দেওয়া আছে 5 টাকা। ভূগোলকটি বানাতে তোমার কত টাকা খরচ হবে আর কি, বা কত টাকার প্লাস্টিক পেপার লাগবে, এটা আমাদের সমস্যা। তো কত টাকার প্লাস্টিক পেপার লাগবে এইটা বের করার আগে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ভূগোলকটি তৈরি করার জন্য কতটুকু প্লাস্টিক লাগবে। আর প্লাস্টিকটি কিভাবে হিসাব করতে হয় সেটা হচ্ছে ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে সেটা দিয়ে কিন্তু আমরা কতটুকু পেপার লাগবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো সমাধান শুরু করছি। প্রথমে লিখে নিলাম, দেওয়া আছে ভূগোলকের ব্যাস। এখানে ব্যাস লাগবে বা ব্যাসার্ধ দেওয়া থাকলে সেটা লাগবে। ব্যাস দেওয়া আছে হচ্ছে 16 সেন্টিমিটার, সেটা লিখে নিলাম। তা আমাদের দরকার মূলত হবে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, আর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। ভূগোলকের ব্যাসার্ধ আর সমান 16/2 সমান 8 সেন্টিমিটার। চাইলে আমরা এখানে আর চলক ব্যবহার করেছি যেহেতু মনে করেও লিখতে পারি, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। আমরা আর এর মান পেয়ে গেছি। এখন আমাদের ভূগোলকের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ভূগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ভূগোলকের বা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি, সেই সূত্রটা আমরা এখানে লিখে নিচ্ছি। 4πr²। কিভাবে এই সূত্রটা হয় তা কিন্তু পূর্বে আমরা বিস্তারিত দেখে নিয়েছি। এখন আমরা মান বসাই। পায়ের মান 3.1416, আর এর মান 8, তার উপর স্কোয়ার, আর 8কে স্কোয়ার বা বর্গ করলে হয় হচ্ছে 64। সবগুলো মান গুণ দিলে আমরা পাই 804.25 বর্গ সেন্টিমিটার। তার মানে ভূগোলকটা তৈরি করতে এতটুকু প্লাস্টিক লাগবে। এখন 1 বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের দাম দেওয়া আছে 5 টাকা, তাহলে 804 বর্গ সেন্টিমিটার প্লাস্টিকের দাম কত হবে? 5-এর সাথে এই মানটা গুণ দিলেই আমরা বের করতে পারবো। তো এখানে সরাসরি আমরা লিখে নিলাম 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা, এটার দরকার নেই, ছোটো ক্লাসের পড়া। আমরা যেহেতু এখন নবম শ্রেণীতে অধ্যয়ন করছি, আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। ভূগোলকটি বানাতে প্লাস্টিক বাবদ মোট খরচ হবে 804-এর সাথে এই গুণন হবে হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে 5 টাকা। তো গুণন দিলে আমরা পাই 4021.25 টাকা। এটাই হবে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্যা 1-এর সমাধান কিন্তু এ পর্যন্তই। অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে এবং কোথাও ভুল ত্রুটি থাকলে কমেন্টসে আমাদের সাথে শেয়ার করতে পারো। তারপর চলে যাচ্ছে সমস্যা 2-এ। একটি নিরেট অর্ধগোলকের ব্যাস 10 সেন্টিমিটার। নিরেট অর্ধগোলক, গোলক হচ্ছে বলের মতো, ফুটবলকে আমরা গোলক বলতে পারি। আমরা কিন্তু পূর্বে ভিডিওতে কোন গোলক সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। আমরা একটা ফুটবলকে কল্পনা করি, মনে করি লোহার একটি ফুটবল, আর এখানে অর্ধগোলক বলা আছে মানে ফুটবলের অর্ধেক, সেটা মনে করি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। এটার ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার। অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দুটি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি, বক্রতল আর সমগ্রতল। বক্রতল বলতে বোঝানো হয় কি? বক্রতল বলতে বোঝানো হয় অর্ধগোলকের উপরের যে অংশটা, তলাটা না, উপরের যে অংশটা, সেটাই হচ্ছে বক্রতল। অর্থাৎ অর্ধগোলক করলে নিচের দিকে যে একটা বৃত্ত তৈরি হয়, সে বৃত্তটা বাদ দিয়ে উপরের যে অংশটা সেটাই হচ্ছে উপরিতল বা বক্রতল। আর সমগ্র তল বলতে কি বোঝায়? সমগ্র তল বলতে উপরের অংশ বা বক্রতল এবং বক্রের নিচে যে একটা বৃত্ত তৈরি হয় সেইটাকে সহ সমগ্র তল বোঝায় আর কি। সমগ্র অর্ধগোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 2 টাকা খরচ হলে মোট কত টাকা প্রয়োজন হবে? এটাই হচ্ছে প্রশ্ন। তো সমস্যার 2-এর সমাধান দেখে নেই। সমস্যা 2-এর সমাধানের পূর্বে স্টুডেন্টদের রিকোয়েস্ট করব, ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকো এবং কিছুদিন পর তোমরা দশম শ্রেণীতে উঠবে,
সেখানে ধারাবাহিকভাবে গণিত টিউটোরিয়াল সহ অন্যান্য টিউটোরিয়াল পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এটা আমার রিকোয়েস্টে থাকবে। আর যদি ভিডিওগুলো ভালো না লাগে সেক্ষেত্রে আমার কোনো রিকোয়েস্ট থাকবে না, তবে চেষ্টা করব পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য। তো সমাধান 2 শুরু করছি। দেওয়া আছে নিরেট অর্ধগোলকের ব্যাস। এই ব্যাস দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে তার অর্ধেক, 10কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 5 সেন্টিমিটার। এখন আমরা বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফলটা নির্ণয় করি। অর্ধগোলকের বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল আমরা জানি সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র হয় 2 পাই আর স্কোয়ার। এগুলো আমরা কিন্তু ব্যাখ্যাতে দেখেছি। এখন আমরা মান বসাই। আর এর মান হচ্ছে 5, 5 বর্গ 25, 25 দ্বারা এই দুটাকে গুণন দিলে আমরা পাই 157.08 বর্গ সেন্টিমিটার। আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল, সেটা কিন্তু এখানে নির্ণয় হয়ে গেল। এখন সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে আসলে কি বোঝায় সেটা আগে আমরা এক নজরে দেখে নিই। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল। উপরিতল বলতে ওই বলের যে প্লাস্টিক টুকু থাকে আর কি, যেখানে আমরা কিক করে থাকি, সেই অংশটাকে বোঝানো হচ্ছে। আর অর্ধগোলকের বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ বলটাকে যখন কাটা হয় যেখান দিয়ে একটা ফাঁকা তৈরি হয় বৃত্তর মতো, ওই অংশটাকে বলা হয় বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন এই দুইটা যোগ করলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে 2টা পাই আর স্কোয়ার আর এখানে একটা যোগ করলে হয় 3 পাই আর স্কোয়ার। আমরা এখন মান বসাই। এখানে কিন্তু আমরা একটা সূত্র পেতে পারি, বা আমরা সূত্র হিসেবে পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারি। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অথবা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আর যখন অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলবে তখন 3 পাই আর স্কোয়ার। মান বসাই। বাইয়ের মান 3.1416, আর এর মান 5, 5 বর্গ করলে হয় হচ্ছে 25। এই সবগুলো মান গুণ করলে আমরা পাই 235.26 বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে গেল। এখন রং করার জন্য প্রতি বর্গ মিটারে 2 টাকা খরচ হয়, তাহলে সমগ্র অর্ধগোলকটি রং করতে কত টাকা খরচ হবে সেটা আমরা এক লাইনে এভাবে লিখতে পারি। সমগ্র অর্ধগোলকটি রং করতে মোট খরচ হবে 235.62 এর সাথে গুণন করতে হবে 2, গুণন করলে আমরা পাই 471.24 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাই হবে সেই মোট খরচের উত্তরটা। এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তার পূর্বে রিকোয়েস্ট করব, ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই সাপোর্ট দেবেন। আর যদি কোথাও ক্যালকুলেশনে ভুল হয় সেটা কমেন্টস বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই চেষ্টা করবেন ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবার জন্য। সবাইকে কখনো আপনি করে সম্বোধন করছি, কখনো তুমি করে। এটা কেন হয়, অনেক সম্মানিত শিক্ষকরা আছেন যারা বাড়িতে সময় পান না একটু প্র্যাকটিস করার জন্য, তারা মূলত নির্ভর করেন অনেক সময় এই ক্লাসগুলোর উপরে। তাদেরকে মূলত আমি চেষ্টা করি আপনি বলে সম্বোধন করার জন্য। আর যে সকল আমার প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাদেরকে চেষ্টা করি তুমি বলে সম্বোধন করার জন্য। তাছাড়া কিন্তু কোনো কথা নেই এখানে। তো সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই শিক্ষার্থীরা সুস্থ থাকো এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীরা সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।